এসব বস্তু কি আপনার? আগে এটা কি আপনার বৈঠকখানা? পরোপকারের জীবন উৎসর্গ করেছি স্যার, তাই ঘর বাড়ি যখন যেখানে যেমন সুবিধা হয় এই আর কি। পরোপকারে জীবন উৎসর্গ করেছেন মানে? ছোট মুখে বড় কথা শুনতে খারাপ লাগে স্যার। এই ধরুন না বৈজু প্রসাদ ইলেকশনে দাঁড়িয়েছে, বলুন তো সে আমাকে যে তার জন্য দিন রাত চান নেই খাওয়া নেই টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তার জন্য টোটো করে ঘুরে বেড়িয়ে ভোট ক্যানভাস করে দেশের লোকের উপকার করছেন না, তাদের সর্বনাশ করছেন। কেন স্যার? একজন নামজাদা ব্ল্যাক মার্কেটিয়ার, অতি জঘন্য চরিত্রের লোক এই বৈজু প্রসাদ। মাফ করবেন স্যার, আমাদের দেশের একজন মস্ত বড় লিডার, শুধু লিডার নন, একজন খ্যাতনামা ঐতিহাসিক এবং রীতিমতো শিক্ষিত লোক। তার নিজের মুখ থেকে আমি শুনেছি যে বৈজু প্রসাদ একজন যোগ্য লোক। শুধু তিনি নন, তার স্ত্রীও। কে সেই বিখ্যাত দেশ নেতা? তার নাম শুনলে আপনি চমকে উঠবেন স্যার। যদিও তিনি কনফিডেন্সিয়ালি আমাকে বলেছিলেন, তবু তর্কের খাতিরে আমি বলতে বাধ্য হচ্ছি। অধ্যাপক ব্রজেশ্বর দে। বললেন? কি নাম শুনে একবার কি আছে দাঁড়িয়ে পড়লেন স্যার? অসম্ভব। কাল ব্রজেশ্বর বাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল? শুধু ব্রজেশ্বর বাবুর সঙ্গে নয়, তার স্ত্রীর সঙ্গে। আগে ছিলেন শান্তনা পাল, এখন আছেন শান্তনা দে। কি একেবারে বসে পড়লেন স্যার? তাহলে শুনুন, তার স্ত্রীর সঙ্গে আমার আগেই আলাপ ছিল, কিন্তু ব্রজেশ্বর বাবুকে আমি চিনতুম না। কাল শান্তনা দেবী ব্রজেশ্বর বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়ে। কোথায় আলাপ করিয়ে দিলেন? সেই কেলেঙ্কারির কথা আর বলবেন না স্যার। ওই গাড়ি খারাপ হয়ে গিয়ে হাবড়া ফিরিঙ্গিপুরে ওই যে গোসাইজির হোটেল আছে, সেইখানে কাল রাত্রে তারা উঠেছিলেন। সেই দুজনের মধ্যে রাত্রে কি কেলেঙ্কারি সে আর বলবেন না স্যার। সে কেলেঙ্কারি কথা আর বলবেন না স্যার। আপনি নিজে সচক্ষে দেখেছেন শান্তনা দেবী আর তার স্বামী কাল রাত্রে হোটেলে এক ঘরে ছিলেন? বুঝলেন, রাত্রে হোটেলের ঘরের মধ্যে থেকে নানা রকমের শব্দ শুনে গোসাইজি উঁকি মেরে দেখেন যে দুজনে এক খাটে শুয়ে আছে। আরো শুনবেন স্যার, রাত্রে স্ত্রীর কথায় সারা রাত। বুঝলেন? আপনি ঠিক জানেন যে শান্তনা দেবী আর তার স্বামী হোটেলে এক ঘরে? এখনো সন্দেহ হচ্ছে স্যার? গোসাইজি অত্যন্ত পাকা লোক, তার হোটেলের রেজিস্ট্রি খাতাতে ব্রজেশ্বর বাবুকে দিয়ে নিজে হাতে সই করিয়ে নিয়েছে। আপনি কোথায় থাকেন? মানে এই কিছু উত্তরে, মানে ছিপছড়ামারিতে। মানে অধমের নাম হচ্ছে কি সদারঙ্গ বিহারীরা। যদি কখনো এখানে আসেন, যদি প্রয়োজন কিছু হয় অধম। প্রয়োজন হয় আসবো, নিশ্চয়ই আসবো। মুখ বাড়ি দেখো দেখিনি, কাউকে মানে কোন স্ত্রী লোককে দেখতে পাচ্ছ কিনা? আগে কাউকে তো দেখতে পাচ্ছি না। ও দেখতে পাচ্ছ না? হর্নটা বাজাও। আচ্ছা না থাক। কাকে খুঁজছেন আপনি? না না, আমি কাউকে খুঁজিনি, আমাকে খুঁজছে। তাড়ালে আমাদের চলবে কি করে স্যার? হ্যাঁ, যাতে চলে তার বন্দোবস্ত হবে। গাড়িটা ঘুরিয়ে রাখো, আমি আসছি। আপনার মতো ভালো লোক স্যার পৃথিবীতে হয় না। সেই 2 টাকা বসকিস দিয়েছিলেন। শোন, নতুন কেউ এসছে নাকি? আসেনি? গোসাইজি কোথায়? শহরে। শহরে গেছে? শোন, কয়েকজন লোক আসবে, গাড়ি খানা আছে না, খেতে নয়, খানা তল্লাশি করতে আসবে। আমি জানি, কোনো ভয় নেই। আমি যা বলছি সেটা শোন না, আমি যা বলছি সেটা শোন। তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। আমি আমি বল আমি আমি জানি জানি না না, বুঝতে পারছিস? আচ্ছা শোন, যদি কেউ জিজ্ঞাসা করে আমি আমি হ্যাঁ আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে শুয়েছিলাম, কোন ঘরে খেয়েছিলাম, কি বলবি? আমি বলবো
আমি তো তাকে চিনি না। ওরে বোকা, কি বললাম কি এতক্ষণ ধরে, কি বোঝালাম কি? আমি 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 জানি না। আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আচ্ছা ধর, যদি কেউ জিজ্ঞাসা করে আমার সঙ্গে কোন স্ত্রী লোক মানে কোন মেয়ে লোক ছিল কিনা, হ্যাঁ কি বলবি? এখন বলবো, এখন বলবো স্ত্রী লোক মানে মেয়ে লোক। আমি জানি না। বাবা, এই তো সোনার চাঁদু আমায় নে। এই 2 টাকা রেখে দে, যা যা সন্দেশ খেয়ে যা। হ্যাঁ 1 টাকা। না না 2 টাকা রেখে, 1 টাকা। না না 2 টাকা রেখে দিয়ে যা সন্দেশ খেয়ে। বনের মাঝে শালিক পাখি, বনের মাঝে শালিক পাখি করছে আনাগোব। বাবা, এই তো সেই পুলিশ। এটা কোন রাজির হোটেল? কি কথা বলছো না যে? বাবা, আগে আমি জানি না। কি জানো না? আগে আমি জানি না। জানি তো। ও বাবা, জানি তো। এটা কোন রাজির হোটেল? আগে হ্যাঁ, হোটেল তো। কাল রাত্রে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক এখানে ছিল। আগে হ্যাঁ ছিল। কোথায় তারা? আমি আমি আগে তো বাবু তো হয়তো বসে ওখানে। কোন বাবু? ওই বাবু হোটেল কাল রাত্রিরে ছিল, সেই ছিল এখানে হোটেলে বাবু। ও আচ্ছা, তুই যা। আগে হ্যাঁ। আপনি এই হোটেলে থাকেন? আগে আপাতত আছি। 2-1টা খবর আমার জানা দরকার। আপনি কাল রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আর কেউ অন্য কোনো গেস্ট ছিলেন? না। আই সি। আপনার সঙ্গে আমার গোটাকত গোপনীয় কথা আছে। আপনি কি পুলিশের লোক? না, পুলিশ হতে হয়ে। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? শ্রী ব্রজেশ্বর দে। ও ব্রজেশ্বর দে। আচ্ছা, কোন ব্রজেশ্বর দে? মানে আমার ওই অধ্যাপক ব্রজেশ্বর। মানে দেশ নেতা? লোকে তাই বলে। কি সৌভাগ্য আমার, মানে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনার লাঠিটা বেশ ভালোই। তা আপনি এরকম মোটা লাঠি সবসময় ব্যবহার করেন নাকি? তো লাঠি নয়, সঙ্গে পিস্তলও রাখি। শুনুন, শুনেছি এখানে একটা রেজিস্ট্রি বই আছে। যারা আছে তাদের নাম সই করতে হবে। হ্যাঁ, অফিসে একটা আছে বলে। আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।